সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মৌনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে। আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন। এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। সাকিবুল হাসান জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে? মাথায় যদি কাপড় ছাড়া অজু করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হয়ে যাবে। অজুর জন্য মাথা কাপড় কোনো জরুরি না। রিশা আপনি জানতেছেন, স্বামীদের সম্পদের কতটুকু অংশ স্ত্রী পাবে জানাবেন একটু। এটা ভ্যারি করবে তাদের সন্তান আছে কিনা। যদি সন্তান থাকে তাহলে একরকম, সন্তান না থাকলে আরেক রকম। আমার যতটুকু মনে পড়ে, সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ, আর সন্তান না থাকলে 6 ভাগের 1 ভাগ পাবেন। ফারজানা আফরিন লিলি আপনি জানতে চাইছেন, আমরা কিভাবে বুঝবো আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন? বোন, এটা বোঝা কঠিন আল্লাহ তাআলা কিভাবে আপনার আমার তওবা কবুল করেছেন। তবে আমাদের উচিত হবে সাধারণভাবে তওবা করার পর সে অপরাধটি যেন আমার দ্বারা সংগঠন না হয়। যদি আর অপরাধটি সংগঠন না হয় তাহলে সুধারণা আপনি করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কিন্তু অপরাধ সংগঠন হয়ে গেলে আবার আপনি ধরে নেবেন যে না, আগেরটার কোনো মূল্য নাই, এরকম না। তওবা করলেই আপনি সাথে সাথে আল্লাহর কাছে সওয়াব পাবেন এবং তায়েবদের কাতারে শামিল হবেন। তবে আপনার তওবাকে যত স্ট্রং করতে পারবেন তত সেটা উত্তম হবে। এবং তওবায়ে নাসুহা যেটাকে বলা হয়, খাঁটি তওবা, যেটা করার পর আপনি আর সে অপরাধে যাননি, সেই তওবা হলো উত্তম তওবা। সেরকম হতে পারলে আপনি অনেক বেশি সুধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কিন্তু এটার উপরে নির্ভর করে আপনার মন খারাপ করা বা খুব বেশি আশাবাদী হয়ে আবার নিশ্চিন্ত হয়ে যাওয়া সেটাও উচিত নয়। এরপরে ফৌজিয়াতুর সাদিকা আপনি জানতে চেয়েছেন, বাচ্চা নষ্ট হলে কতদিন নামাজ রোজা রাখা নিষেধ? বাচ্চা যদি আপনার স্বাভাবিকভাবে জন্ম নেয় অথবা অস্বাভাবিকভাবে বাচ্চার হয়, জন্ম হয়, বা আপনার মৃত বাচ্চা বের করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা নেফাসের বিধানভুক্ত। সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নামাজ বন্ধ থাকবে, তারপর নামাজ পড়তে হবে। আর যদি তার আগে ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে যেদিন থেকে বন্ধ হয়ে যাবে সেদিন থেকে নামাজ পড়তে হবে। উম্মে নাইমা জানতে চেয়েছেন, আমি একা থাকতে পারি না, একা থাকতে খুব ভয় পাই। আমার মনে হয় আমাকে কেউ দেখছে, কেউ আমাকে ধরতে আসছে। রাতে নামাজ পড়তে উঠলে অনেক ভয়ে ভয়ে থাকি। আমি বুঝি এটা আমার মনের ভুল, কিন্তু আমি কিছুতেই এই ভয় দূর করতে পারি না। এই ভয় দূর করার জন্য আমি কি করতে পারি? বোন, আপনি কোরআন কারীমের তিলাওয়াত, বিশেষ করে রুকিয়া শরঈয়া, যেটা শরঈ ঝাড়ফুঁক, যেটা এই ঝাড়ফুঁকটা আপনি করবেন, ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আপনার ভয় দূর হবে। শোয়ার সময় কিছু আমল আছে, সেই আমলগুলো আপনি করে শুবেন, সেগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ভয় দূর হবে। এছাড়াও যারা নিয়মিত ঝাড়ফুঁকের কাজ করেন তাদের আপনি সহযোগিতা নিতে পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করবেন। যে এছাড়া আপনি মানসিক কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। এমএসটি নাজমুন নাহার জানতে চেয়েছেন, খারাপ নজরের জন্য স্বর্ণ ও রৌপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরিয়া সম্মত? এটি শরিয়া সম্মত নয়, সম্পূর্ণ কুসংস্কার। আপনার খারাপ নজর হলে স্বর্ণের উপর পানি ছিটিয়ে দিলে যে সেটা আপনার অনেক বেশি আমাদের উপকারে আসবে অথবা তার দ্বারা আমাদের কোনো ক্ষতি দূর হবে বা বদনজর দূর হবে, এটি সম্পূর্ণ কুসংস্কার। বিভিন্ন হাদিস থেকে আমরা যেটি জানতে পারি তা হলো, যেই ব্যক্তি বদনজর দিয়েছে, যদি আপনি জানতে পারেন বা অনুমান করতে পারেন, তাহলে সেই ব্যক্তির থেকে কোনো পানি ফু দিয়ে, পানির পড়া নিয়ে সেটা আপনি ছিটিয়ে দিবেন। সংশ্লিষ্ট কোনো বস্তুর উপরে আপনার বদনজর লাগলে সেই বস্তুর উপর ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে তার উপরে সে পানি ঢেলে দিবেন। এর বাইরে আপনি বড় জোর যেটি করতে পারেন তা হলো, তার নামে তিনি যদি কোথাও বসে থাকেন তাহলে সেই জায়গাটাতে ভিজা দানা দিয়ে মুছে আপনি সেই পানিটা ওই সংশ্লিষ্ট জায়গায় ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপর বদনজর লাগলে তার গায়ের উপর ঢেলে দিবেন। এটুকু কাজ করতে পারেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর বাইরে স্বর্ণের উপর পানি দিয়ে ধোয়া, এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি কুসংস্কার। মাকবুল জানতে চেয়েছেন, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি নাজায়েজ? না, কোনো দিন এমন নাই যেদিনের চুল কাটা বা নখ কাটা নাজায়েজ, কোন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। জুবাইদা রহমান মিতা জানতে চেয়েছেন, বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই। বোরকা নামাজ পড়তে যদি বোরকা পাক থাকে, পবিত্র থাকে, কোনো নাপাক কোনো কিছু না লাগে, কোনো অসুবিধা নেই। এমনকি নাপাক কিছু লাগলে যেটুকু লাগছে সেটুকু জায়গা ধুয়ে আপনি বোরকা পরে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে পরপুরুষদের সামনে যদি পড়েন তাহলে তো বোরকা পরেই পড়তে হবে। আর একাকি পড়েন যদি, তাও আপনি বোরকা পরে নামাজ পড়লে অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটু বলে রাখি যে একাকি মহিলারা ছাড়া কেউ নেই সেখানে আপনি মুখ ঢেকে সালাত আদায় করবেন না, কারণ মুখ ঢেকে সালাত আদায় করা নিষেধ আছে। কিন্তু অন্য পুরুষদের সামনে হলে পর্দার বিধানটা ফরজ, সেটি রক্ষা করতে গিয়ে অবশ্যই আপনি বোরকা পরে এমনকি মুখ ঢেকেও সালাত আদায় করতে পারবেন।